অনেক মানুষের কষ্টগুলোকে হালকা করে দেওয়ার অস্ত্র ছিলাম আমি। অনেক মানুষের ডিপ্রেশন কমিয়ে দেওয়ার কারিগর ছিলাম আমি। অনেক মানুষের চোখের জল মুছে দেওয়ার রুমাল ছিলাম আমি। অনেক মানুষের একাকিত্বের সঙ্গী হয়েছি আমি। কিন্তু কি আজব ব্যাপার, আজ আমি ডিপ্রেশনের সাগরে ডুবে আছি। কেউ যেন দেখেও দেখছে না। আমার চারদিক থেকে বিপদ আর সমস্যাগুলো যখন আমায় ঘিরে ধরল, কাছের মানুষগুলো যেন অলৌকিকভাবে উধাও হয়ে গেল। অবাক হয়েছি, অনেক কষ্ট পেয়েছি, যখন বুঝতে পেরেছি সবার প্রয়োজনের শিকার হয়েছি আমি। কাছের মানুষগুলো যখন তাদের আসল রূপ দেখিয়ে দেয়, মুখের ভাষাগুলো যেন ব্যর্থ হয়ে যায় সেই কষ্টের বিবরণ দিতে। ভাবতেই কষ্ট লাগে, তাদের স্বার্থের কাছে হার মেনে গেল আমার আশা, ভালোবাসা, আবেগ, বিবেক। হেরে গেল আমার অবদানগুলো। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা হারিয়ে যায়। মানুষ যেন মেরুদণ্ডহীন হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনই কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারে ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। এক হাঁড়ি দুধ নষ্ট করতে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনই বিশ্বস্ততা নষ্ট করতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। ভিডিওর কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের লাইকই আমার নতুন ভিডিও বানাতে আশা যোগায়।